ইদানিংকালে অটোরিকশার যন্ত্রণায় রাস্তায় হাঁটাও অনিরাপদ। রিসেন্টলি দেখলাম যে আমি রাস্তাতে হেঁটে যাচ্ছি, তো হঠাৎ করে একটা রিক্সা মানে অটোরিকশা তাদের এখন কিন্তু নতুন এক ধরনের ডিজাইন বেরোছে যে সামনে দিয়ে এরকম একটা উঁচু থাকে। ওইটা একজনের গায়ে লাগাই দিছে। হ্যাঁ? তো ওই অটোরিকশাওয়ালা যাকে লাগাই দিছে, যাকে মারছে, ওনার উপরে সে ক্ষিপ্ত হয়ে গেছে যে, "কেন? আপনি রাস্তাঘাট কি দেখে চলতে পারেন না?" অথচ সে যে স্পিডে আসছে, ওই স্পিডে তাকে দেখারই কথা না এবং সেই ঘটনাটা ঘটছে মোড়ে। ঠিক আছে? আচ্ছা, এখন এই অটোরিকশাটার ব্যাপারটা এমন হয়ে গেছে যে ট্যাক্স দিবে গাড়ির মালিক বা বাসের মালিক, বাইকের মালিক তারা, কিন্তু রাস্তার সুযোগ সুবিধা ভোগ করবে অটোরিকশা ড্রাইভাররা। হ্যাঁ? আচ্ছা, মানে ব্যাপারটা কি দাঁড়াইলো? বিয়ে করছেন আপনি, কিন্তু আপনার বোর পরকীয়া প্রেমিকের অভাব নেই। হুম? কথাটা খুবই খারাপ শোনা যায়, কিন্তু কথাটা কিন্তু বাস্তব। আচ্ছা, যখন প্যাডেল রিক্সাগুলো ছিল, ওই রিক্সাগুলোতে কিন্তু আপনি যদি যেকোনো একটা জায়গায় যাইতেন, ওই সময়ও কিন্তু আপনার শরীরের উপরে কিন্তু এক ধরনের যে প্রেশার পড়তো, ওইটা কিন্তু অটোরিকশার তুলনায় মিনিমাম 20 গুণ কম। হ্যাঁ? এখন এই অটোরিকশাগুলার কি কোনো হদিস বের করা যায় না যে এগুলা কোত্থেকে কেমনে কি আসতেছে? ডেফিনিটলি যায়। এই অটোরিকশার যে মোটরগুলো আছে, সেই মোটরগুলো কি আপনার মনে হয় বাংলাদেশে বানায়? ভাই, বাংলার এতটা বুদ্ধি এখনো এই পর্যন্ত আসে নাই। এগুলা ডেফিনিটলি ইম্পোর্ট করে আনতেছে। আচ্ছা, ইম্পোর্ট করে যদি আনে তাহলে কি কাস্টমসের যে অফিসার যারা আছে তাদের চোখে এগুলো পড়ে না? আচ্ছা, বুঝলাম ফাঁকি দিতেছে বা চুরি করতেছে। কাস্টমস দিয়ে আপনি যদি বাইরে থেকে একটা পারফিউম পর্যন্ত আনেন, সেইটা যদি আপনার চেক করা হয়, তাহলে এত বড় বড় যে মোটরগুলো নিয়ে আসে সেগুলো আপনি কেন দেখতে পান না? কোয়েশ্চেন নাম্বার ওয়ান। কোয়েশ্চেন নাম্বার টু ইজ, এই যে যে অটো রিক্সাগুলো যেই গ্যারেজগুলোতে রাখে বা চার্জ দেওয়া হয়, সেই গ্যারেজগুলোতে যদি আমরা আমাদের যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা ম্যাজিস্ট্রেট যারা আছে তারা যে অভিযান চালায়, তারা কি সেগুলো বের করতে পারে না? ডেফিনেটলি পারে, কিন্তু করে না। কারণটা কি? দেখেন, আমি রিসেন্টলি কিছু খবর পাইছি যে বিভিন্ন উচ্চপদস্থ কিছু কর্মকর্তা তারা বেনামে 100 থেকে 200 অটোরিকশা কিনে তারা আরেকজনের নামে গ্যারেজে রাখছে এবং সেখান থেকে তারা টাকা পাচ্ছে। হ্যাঁ, আয়ের একটা ইনকাম বন্ধ হয়ে যাবে, এটা হচ্ছে কারণ। হ্যাঁ, এখন আপনি সেটাকে আমরা বন্ধ করতে পারি কিভাবে? বা সরকার সেটাকে বন্ধ করতে পারে কিভাবে? মানলাম যে পার্টসটা তো অনেক কিছুতে অ্যাসেম্বল করা হয়, আলাদা আলাদা করে নিয়ে আসলো। ওকে, এটাও এক ধরনের চুরি, কিন্তু পসিবল। তাহলে যেই জায়গাতে অটোগুলা চার্জ দেওয়া হয় বা গ্যারেজগুলা, সেই গ্যারেজগুলাতে আপনার একটা টিম নিয়ে যান। টিম নিয়ে যায় সেই মোটরগুলো জাস্ট খুলে নিয়ে আসেন। মোটরগুলা খুলে নিয়ে সেগুলোর যদি লোহার গর্দা দামে সেল করে দেন, তাও কিন্তু সরকার একটা রাজস্ব বা ইনকাম পাবে। কিন্তু এই যে যে অটোরিকশাগুলো চলতেছে তাদের কিন্তু চার্জে চলা লাগতেছে। শীতকালেও কারেন্ট যায়, ইলেকট্রিসিটির অভাব। কিন্তু আমাদের বাংলাদেশ হচ্ছে কৃষি নির্ভর দেশ অলমোস্ট। এই গ্রামে যেখানে সেচের পানি দেওয়ার জন্য কারেন্ট পায় না, সেইখানে শহরে বলেন বা জেলা সদরগুলোতে বলেন, সেখানে অটো রিক্সাগুলোর যন্ত্রণায় হাঁটতে পর্যন্ত পারা যায় না। বেশ কিছুদিন আগে একটা বাচ্চা মারা গেছিল এই অটো রিক্সার জন্য। হুম। আবার কিছুদিন আগে আমারই এক আত্মীয়, উনিও বেশ গুরুতর আহত হয়েছে এই অটো রিক্সার জন্য। অথচ এই অটো রিক্সাগুলো রং সাইড দিয়ে আসতেছে, কিন্তু তাদেরকে বলার মতো কেউ নাই, কিচ্ছু নাই। এই যে যারা হচ্ছে ট্রাফিক পুলিশদের সহায়তাকারী যে পুলিশগুলো আসছে, তারা কতটা চেষ্টা করবে? তারা কয়জন? পসিবল না তো। হ্যাঁ, পসিবল। ওই যে বললাম, একটা টিম নিয়ে সেই গ্যারেজগুলোতে হানা দেন, 3-4টা গ্যারেজ এরকম করেন, দেখবেন কি যে এই ব্যবসা শেষ। তখন আস্তে করে সবাই আবার সে প্যাডেল রিক্সায় ফিরে আসবে। প্যাডেল রিক্সা ভাই, হেলথের জন্য উপকার, রাস্তার জন্য উপকার, সবার জন্য উপকার। হ্যাঁ, এখন আপনি ভাই ধরেন আপনার একটা জিপ গাড়ি আছে, কেমন? আপনি রোড ট্যাক্স দিতেছেন প্রায় 58 থেকে 60 হাজার টাকা। হ্যাঁ, কিন্তু আপনি কি আপনার এই গাড়িটা রাস্তা বের করতে পারতেছেন? হ্যাঁ, বের করতে পারতেছেন, কিন্তু যেখানে আপনার 10 মিনিট সময় লাগতো যেতে, সেখানে আপনার সময় লাগে মিনিমাম আধা ঘন্টা। কারণ হয় ডান সাইড বাম সাইড দিয়ে বিদ্যুতের গতিতে একজন এসে ঢোকা দিতেছে কয়েকটা অটোরিকশা এসে, অথবা সামনে থেকে রং সাইড দিয়ে কেউ একটা এসে আপনার রোড ব্লক করে রাখতেছে। হোয়াট শিট ইজ দিস? এখন একটা কথা হচ্ছে কি ভাই, যার 9 হয় না তার 90তেও হয় না। এখনই সময় আছে। আপনারা যদি
এটার বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেন, তাহলে এটা এমন একটা পর্যায়ে চলে যাবে, তখন কিন্তু এটাকে কন্ট্রোলে আপনি কখনোই আনতে পারবেন না। হ্যাঁ, এই জেনজি জেনারেশনদের আমি উদ্দেশ্য করে বলতে চাই একটা কথা, আপনারা তো দেশে সংস্কার চান, রাইট? আপনারা অটোরিকশা বসে বসে সংস্কার যদি চান তাহলে হবে না। অটোরিকশা থেকে নামেন, সাধারণ মানুষরা কোন ভোগান্তিতে আছে সেই জিনিসগুলো একটু যদি দেখেন, ইট উইল ওয়ার্ক। আসসালামু আলাইকুম।